আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা 35তম বিসিএস এর ইংলিশ লিটারেচার অংশের এমসিকিউ সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, হু রোড দ্য ফলোইং লাইন্স অ্যাট অল ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। এটা কে লিখেছে আর কি? এ ওয়ার্ডসওয়ার্থ, বি হ্যারিক, সি শেলি, ডি কিটস। সঠিক উত্তর হচ্ছে এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, প্রশ্নে উল্লেখিত লাইন দুটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জনপ্রিয় কবিতা ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড থেকে নেওয়া। তিনি প্রকৃতি ও সাধারণ মানুষের অনুভূতি নিয়ে কবিতা লিখেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতাগুলোর মধ্যে রয়েছে লিরিক্যাল ব্যালাডস, দ্য প্রিলিউড, দ্য সলিটারি রিপার, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাবে, লুসি পোয়েমস, দি এক্সকারশন ও দি ইন্টিমেশন অফ ইমর্টালিটি অ্যান্ড মাইকেল। এই যে ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড এর মানে হচ্ছে কি বলেন তো? রাইট, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো আর কি, যে আমি একাকি ঘুরে বেরিয়েছি, এইরকম একটা লাইন বা মানে বোঝাচ্ছে আর কি। তো দেখুন 2 নাম্বার কি বলছে আর কি। 2 নাম্বার, হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার্স ইজ নট নোবেল লরিয়েটস। হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার্স ইজ নট এ নোবেল লরিয়েট? এ টি.এস. ইলিয়ট, বি টনি মরিসন, সি গ্রাহাম গিনি, ডি উইলিয়াম ফকলার। সঠিক উত্তর হচ্ছে সি গ্রাহাম গিনি। আচ্ছা, টি.এস. ইলিয়ট নোবেল পুরস্কার পেয়েছে 1948 সালে। আচ্ছা, উইলিয়াম ফকলার নোবেল পুরস্কার পেয়েছে 1949 সালে। 1949 সালে ফকলার। আর টনি মরিসন পেয়েছে 1993 সালে। 1993 সালে। আর গ্রাহাম গিনি কোনো নোবেল পুরস্কার পান নাই। আচ্ছা, টি.এস. ইলিয়ট পেয়েছে কত সালে? 48 সালে। উইলিয়াম ফকলার পেয়েছে 1949 সালে। টনি মরিসন পেয়েছে 1993 সালে। 3 নম্বর, দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই জেমস জয়েস, বি স্যামুয়েল বাকেট, সি আর্থার মিলার, ডি জর্জ বার্নার্ড শ। সঠিক উত্তর হচ্ছে ডি জর্জ বার্নার্ড শ। আর্ম অ্যান্ড দ্য ম্যান হলো জর্জ বার্নার্ড শোর লেখা একটি বিখ্যাত কমেডি নাটক। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলো হলো ক্যান্ডিডা, ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য ডক্টরস ডিলেমা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, দ্য ডেভিলস ডিসিপ্লিন এবং সেন্ট জোয়ান। তাহলে তার উল্লেখযোগ্য নাটকগুলো কি? ক্যান্ডিডা, ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য ডক্টরস ডিলেমা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, দ্য ডেভিলস ডিসিপ্লিন, সেন্ট জোয়ান। আর তিনি জর্জ বার্নার্ড শো লিখিত নাটক কোনটা এখানে বলেন তো? রাইট, আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যানকে লিখেছে জর্জ বার্নার্ড শো। আর্মস অ্যান্ড দ্য ম্যানকে লিখেছে জর্জ বার্নার্ড শো। আর্মস অ্যান্ড দ্য ম্যানকে লিখেছে জর্জ বার্নার্ড শো। 4 নম্বর, অথেলো ইজ এ শেক্সপিয়ার প্লে অ্যাবাউট এ জিউ, এ রোমান, এ টার্কি, এ মোর। সঠিক উত্তর হচ্ছে ডি এ মোর। এই যে অথেলোটা ক্যারেক্টার কি? একজন আফ্রিকান মোর আর কি, সেটাই বলেছে আর কি এখানে। 5 নাম্বার, দ্য পোয়েম আইল অফ ইনসিফ্রি ইজ রিটেন বাই। আইল অফ ইনসিফ্রি কে লিখেছে? রাইট, ডি ডব্লিউ.বি. ইয়ার্স। আইল অফ ইনসিফ্রি কে লিখেছে? ডব্লিউ.বি. ইয়ার্স। তো এই যে পোয়েমটা আছে, এই পোয়েমের যদি আমরা একটু মূল থিম জানতে চাই, এই কবিতায় কবি একটি শান্তিপূর্ণ প্রাকৃতিক স্থান, একটা দ্বীপ আর কি, যে দ্বীপের নাম হচ্ছে ইনসিফ্রি, সেখানে একাকী বসবাস করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সেখানে একটি ছোট্ট কুটির বানিয়ে মধু সংগ্রহ করে এবং শান্তিতে দিন কাটাতে চান। শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার স্বপ্নই ছিল কবিতার মূল ভাব। আর এটার মূল থিম ছিল আত্মিক প্রশান্তি, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শহর জীবনের প্রতি বিরক্তি। তাহলে দ্য পোয়েম ইসলে অফ ইনসিফ্রি রিটেন বাই ডব্লিউ.বি. ইয়ার্স। দ্য পোয়েম ইসলে অফ ইনসিফ্রি রিটেন বাই ডব্লিউ.বি. ইয়ার্স। ইসলে অফ ইনসিফ্রি, ডব্লিউ.বি. ইয়ার্স। তাহলে এই ইনসিফ্রি দ্বীপে কে বসবাস করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে? ডব্লিউ.বি. ইয়ার্স। ডব্লিউ.বি. ইয়ার্স। ডব্লিউ.বি. ইয়ার্স। 6 নম্বর, রাইডার্স টু দ্য সি ইজ অ্যান ইপিক পোয়েম, এ নভেলা, এন ওয়ান অ্যাক্ট প্লে, এ থিওরিক্যাল অ্যাডাপ্টেশন অফ পোয়েম। সঠিক উত্তর হচ্ছে সি এ ওয়ান অ্যাক্ট প্লে। রাইডার্স টু দ্য সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। রাইডার্স টু দ্য সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। আমরা এই যে রাইডার্স টু দ্য সির যদি কাহিনী একটু সংক্ষেপে জানতে চাই আর কি, তো আটলান্টিক মহাসাগরের ধারে বসবাসকারী একটি দরিদ্র আইরিশ পরিবারকে কেন্দ্র করে ঘটনা লেখা হয়েছে আর কি। সেখানে একটা বৃদ্ধ আছে যার নাম হচ্ছে মরিয়া। তো এই মরিয়া নামের বৃদ্ধার 6 ছেলে সমুদ্রে গিয়ে মাছ ধরতে গিয়ে মারা যায় আর কি, প্রাণ হারায়। নাটকের শেষে তার একমাত্র জীবিত ছেলে ছিল, জীবিত ছেলের নাম খুব সম্ভবত বার্টলে, মেবি BARTLEY, বার্টলে, রাইট। তার একমাত্র জীবিত ছেলে ছিল বার্টলে। সেও সমুদ্রে মাছ ধরতে যায় এবং সেও মারা যায় আর কি। মানুষ বনাম প্রকৃতি, ভাগ্যের নির্মমতা, দুঃখ ও মায়ের শোক, এই নাটকটি সমুদ্রের প্রতি মানুষের অসহায়তা ও বাস্তবতার এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে আর কি। তো এই নাটকে একটা বিখ্যাত লাইন আছে যেটা মৌরিয়া শেষে বলে,
নাও নো অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। আমরা লাইনটা যদি আবার দেখি, নাও নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। আচ্ছা, এখানে আরেকটা তথ্য, রাইডার্স টু দ্য সি এটা লিখেছে কে? এটা লিখেছে হচ্ছে জন মিলিংটন সেন। জন মিলিংটন সেন, SYNGE, সেন। তাহলে রাইডার্স টু দ্য সি লিখেছে কে? জন মিলিংটন সেন। আর এটা ওয়ান অ্যাক্ট প্লে। রাইডার্স টু দ্য সি লিখেছে কে? জন মিলিংটন সি। আর এটা ওয়ান অ্যাক্ট প্লে। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড? এলিজাবেথান পিরিয়ডে কে কোন রাইটার বিলংস করে সেটা জানতে চেয়েছে আর কি। A. ক্রিস্টোফার মার্লো, B. আলেকজান্ডার পোপ, C. হচ্ছে জন রাইডেন, D. হচ্ছে কি স্যামুয়েল ব্রাকেট। সঠিক উত্তর হচ্ছে A. ক্রিস্টোফার মার্লো আর কি। তাহলে এই এলিজাবেথান পিরিয়ডে কে বিলংস করে? ক্রিস্টোফার মার্লো। আর এলিজাবেথানের সময়সীমা কত বলেন তো? 1558 থেকে কত? 1603। আলেকজান্ডার পোপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের পয়েট। আলেকজান্ডার পোপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের পয়েট। আর হচ্ছে জন রাইডেন, ইনি হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের। আলেকজান্ডার পোপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের, জন রাইডেন হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের। আর স্যামুয়েল বাকেট হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ডের একজন কবি। তাহলে ক্রিস্টোফার মার্লো ইনি কোন যুগের কবি? এলিজাবেথান পিরিয়ড। আর এলিজাবেথান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603। আর আলেকজান্ডার পোপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের কবি। আর জন রাইডেন হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের। স্যামুয়েল ব্যাকেট হচ্ছে পোস্ট মডার্ন পয়েট আর কি। 8 নাম্বার, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এ ফেমাস ডায়লগ ফ্রম অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ। সঠিক উত্তর হচ্ছে সি, হ্যামলেট। 9 নাম্বার, ফাইন্ড দ্য ওড ম্যান আউট, মানে এই চারটার মধ্যে কোনটা অসামঞ্জস্য সেটা মানে বের করার জন্য বলছে আর কি। এ জর্জ ইলিয়ট, বি হচ্ছে থমাস হার্ডি, সি হচ্ছে জোসেফ কনরাড, ডি হচ্ছে জেমস জয়েস। এখানে হচ্ছে দেখুন এই জর্জ ইলিয়ট ইনি হচ্ছে ফিমেল রাইটার, আর এই তিনজন হচ্ছে মেল রাইটার। তো সঠিক উত্তর হচ্ছে এ, জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়ট হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন রাইটার। তিনি মহিলা ঔপন্যাসিক। তার আসল নাম হচ্ছে ম্যারি অ্যান হচ্ছে ইভান্স, EVANS, ইভান্স। তাহলে জর্জ ইলিয়ট হচ্ছে মহিলা ঔপন্যাসিক। 10 নম্বর, ফাইন্ড দ্য ওড ম্যান আউট। তাহলে এর নিচের কোনটি অসামঞ্জস্য একটু আমরা যদি দেখি, দ্য ব্লুয়েস্ট আই, সোলা, অ্যাজ আই লে ডাইং। সি নাম্বার, অ্যাজ আই লে ডাইং। আর ডি হচ্ছে এ মার্সি। সঠিক উত্তর হচ্ছে সি, অ্যাজ আই লে ডাইং। কেন এটা হলো দেখেন, দ্য ব্লুয়েস্ট আই আর হচ্ছে সোলা আর এ মার্সি। দ্য ব্লুয়েস্ট আই, সোলা অ্যান্ড মার্সি, এই তিনটা কার উপন্যাস বলেন তো? এই তিনটা হচ্ছে টনি মরিসনের উপন্যাস আর কি। MORRISON, টনি মরিসন। আর অ্যাজ আই লে ডাইং এটা কার লেখা? উইলিয়াম ফকনারের লেখা। উইলিয়াম FAULKNER, বানানগুলো দেখবেন, ফকনার, উইলিয়াম ফকনার, FAULKNER। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আয়োজন আমাদের এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।